2022 সালে কোনো ব্যক্তিকে না জানিয়ে নাগরিকত্ব বাতিলের ক্ষমতা পায় যুক্তরাজ্য সরকার। আর 2025 সালের আইন অনুযায়ী আদালত সিদ্ধান্ত অবৈধ বললেও সরকারের আপিল শেষ না হওয়া পর্যন্ত নাগরিকত্ব ফিরে পাওয়ার সুযোগ নেই, যা কখনো কখনো বছরের পর বছর ঝুলে থাকতে পারে। যুক্তরাজ্য সরকারের কট্টর ও গোপনীয় এই ক্ষমতার কারণে ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছেন দেশটির প্রায় 1 কোটি মুসলিম। ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বড় অংশই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত। যুক্তরাজ্যের মানবাধিকার সংস্থা রানিমিড ট্রাস্ট ও আন্তর্জাতিক আইনজীবীদের সংগঠন রিপ্রিভের যৌথ প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, নাগরিকত্ব বাতিলে যুক্তরাজ্য সরকারের কট্টর ও গোপনীয় ক্ষমতা মুসলিমদের জাতীয় পরিচয় ও নাগরিক অধিকার কেড়ে নেওয়ার গুরুতর আশঙ্কা তৈরি করছে। প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় 13% মানুষ আইনগতভাবে নাগরিকত্ব হারাতে পারেন। বর্তমান আইনে সরকার যদি মনে করে কেউ অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তবে তিনি ব্রিটিশ নাগরিকত্ব হারাতে পারেন। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের নাগরিকরাই সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বলে জানানো হয়েছে। বিশ্লেষণে বলা হয়, প্রতি 5 জন অশ্বেতাঙ্গ মানুষের মধ্যে 3 জন নাগরিকত্ব হারানোর আশঙ্কায় রয়েছেন, যেখানে শ্বেতাঙ্গ ব্রিটিশদের ক্ষেত্রে এই হার 20 জনে মাত্র 1 জন। রিপ্রিভের কর্মকর্তারা সতর্ক করেছেন, নাগরিকত্ব বাতিলের ক্ষমতা এখন রাজনৈতিকভাবে অপব্যবহারের ঝুঁকিতে। রানিমিড ট্রাস্টের প্রধান জানান, এই ব্যবস্থা একটি কাঠামোগত বৈষম্য তৈরি করেছে, যেখানে মুসলিমদের নাগরিকত্ব শর্ত সাপেক্ষ হয়ে উঠছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।